আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ তাআলার বরকত যে কিছু স্টুডেন্ট আমার কাছে আছে, তা আমি এর প্রেক্ষাপটে যা কিছু দেখছি, বর্তমানে মাদ্রাসা বলেন, স্কুল বলেন, প্রাইমারি বা এমনি নিম্ন মাদ্রাসা যেগুলো এগুলো বলেন, স্টুডেন্টদেরকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। যেমন যাদের ঘরে পড়ানোর লোক আছে, যারা পড়া শিখে যেতে পারে তাদেরকে শুধু গুরুত্ব দেওয়া হয়, কিন্তু যে স্টুডেন্টরার ঘরে শিক্ষিত কেউ নেই বা পড়াতে পারে না, তাদেরকে মাস্টাররাও যেমন দেখতে পারে না, তেমনি তাদেরকে অবহেলার মধ্যে রাখা হয়। আপনাকে একটা স্টুডেন্ট আপনার কাছে 7 থেকে 8 ঘন্টা থাকে, এর অর্থ হচ্ছে যে আপনি তাকে বুঝতে হবে, তার সাথে মিশতে হবে, ভালোবাসা দিতে হবে, তার ভিতরের কি চাহিদাটা এটা আপনি বের করে তাকে কি তার যে অভাবটা আছে ওই জায়গাটা পূরণ করতে হবে শিক্ষার মধ্যে। তো এই কারণে আমাদের সকল শিক্ষক, মাদ্রাসার শিক্ষক বলেন, স্কুলের শিক্ষক বলেন, হেফজখানার শিক্ষক বলেন, সকল শিক্ষকদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার একটি স্টুডেন্ট কেন দুর্বল থাকবে, এ বিষয়টা আমাকে বাইর করতে হবে। ফাও আমরা গাইডিয়ানদের উপরে দোষ ছাড়াই কোনো লাভ নাই ভাই। গাইডিয়ানরা এই পর্যায়ে শিক্ষিত না, আমাদেরকে যে পর্যায়ে শিক্ষা দেওয়া হয় বা ট্রেনিং করানো হয়, তো এই কারণে শিক্ষকদেরকে সচেতন হতে হবে। আর অবস্থান অনুযায়ী যদি কোনো ছাত্র কম মেধাবী বা তার শিক্ষার যদি আগ্রহ সবার আছে, কিন্তু আমরা তার ভিতর থেকে ওই আগ্রহটা বার করতে হবে। তো এটা শিক্ষকদের গুণের মধ্যে থাকতে হবে, সকল শিক্ষকদের। কেউ শিখতে পারে না বলে তাকে অবহেলা বা বেতের আঘাত করবেন না। আগে আগে তাকে মহব্বতের সহিত কাছে টেনে তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন।